এখানে আকিদা বিশুদ্ধ না হলে, যেটা আমরা সবসময় বলি, আকিদা যদি শুদ্ধ না হয়, হোসনের জন্য না থাকে, তাহলে কোনোদিন ফয়েজ তজ্জ পাওয়া যায় না। অনেক কিছু করা যাবে, বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়। আল্লাহ বললেন, মাইহাদিল্লাহ ফল মোহতাদ মায়ুদলিল ফালাং তাজিদালাহু অলিয়া মুর্শিদা, যে হেদায়েত তলব করে চেয়ে থাকে, যিনি খলিক, যিনি মালিক, রহমহল্লা থেকে হেদায়েত দান করেন। আর যে গুমরাহের মধ্যে থাকে, সে কিন্তু কোনোদিন অলিয়া মুর্শেদ কামেল শেখ সে লাভ করতে পারে না। যদি পারে, সৌদ ইখতিয়ার করতে পারে না, সে বায়াতও গ্রহণ করতে পারে না। আর যদি কখনো করেও থাকে, সেখানে সে স্থায়ী থাকতে পারে না, সে সেখান থেকে ফিরে যায়, নাউজুবিল্লাহ। এটা বায়াত গ্রহণ করা অর্থাৎ হক পাওয়া, ইস্তেকামত থাকা অনেক সুনসিবের বিষয়। এখন যাদের সুনসিব তারা হয়তো পারে এবং থাকতে পারে, আর সুনসিব না হলে দেখা যায় সে কোনোদিন এই হক মত হক পথে থাকতে পারে না, অর্থাৎ বায়াত গ্রহণ করতে পারে না, কামেল মুর্শেদ কামেল অলি পেতে পারে না। কারণ পেলেও তারা গ্রহণ করতে পারে না, নাউজুবিল্লাহ। কারণ প্রতি যুগেই কামেল শেখ ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু যারা বাতিল ফেরকার লোক, আর বিশেষ করে ওলামাই সু, এরা তেলমে তাসব বিদ্বেষী, এরা কখনো কামেল শেখের কাছে যায়ও না, মানুষকে তারা যেতে বাধা দেয়, নাউজুবিল্লাহ। এখন যাদের নসিব ভালো, হেদায়েত রয়ে গেছে, তারা হয়তো কামেল শেখ পায় এবং বায়াত গ্রহণ করতে পারে এবং থাকতে পারে। এখন বায়াত গ্রহণ করলে আকিদ শুদ্ধ যদি হয়, সে বড় ওলি আল্লাহ না হতে পারলেও ইমান আকিদে শুদ্ধ রেখে সে মারা যেতে পারবে, সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়। আর এই বুঝটা, এটা সবার তো বুঝ একরকম না। সহিহ সমাজের অনেক অবস্থা আছে। এক একজনের সমজ এক এক রকম। এখন যদি কাউকে যিনি খলিক, যিনি মালিক, রহমান হেদায়েত দান করেন, তাইলে সে বুঝতে পারে, হেদায়েত লাভ করতে পারে, ইস্তেকামত থাকতে পারে। যেমন ঘটনা তো অনেক আমরা বলেছি। একটা ঘটনা হলো মোল্লা জামির রহমতুল্লাহ আলাইহি। মোল্লা জামির কিন্তু পরবর্তী খুব বড় বুজুর্গ ওলি আল্লাহ হয়েছেন। ওনার অনেক ওয়াকিয়া আছে, কিতাবও আছে। উনি যখন পড়াশোনা শেষ করলেন, তিনি চিন্তা করলেন যে কামেল সঙ্গে বায়াত গ্রহণ করা দরকার। অনেকের কাছে গেলেন। এখন ওনার অবস্থা অনুযায়ী ওনার পছন্দ হয় না। এরপর উনি শুনতে পেলেন একজনের কাছে হযরত খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ, যিনি নকশবন্দির বুজুর্গ। ওনার কথা শুনে ওনার কাছে গেলেন। উনি অনেক দূর থেকে গেছেন ওনার বাড়িতে। গেছেন, ওনার বাড়িটা অনেক বড় বাড়ি, সামনে অনেক বড় ময়দান, বাড়িটা অনেক বড়। সে ময়দানের মধ্যে অনেক ধান, চাল, গম, অনেক শস্য স্তূপ করে রাখা হয়েছে। তিনি আবার কবিও ছিলেন। তিনি দেখে বললেন, আকে নামর্দিসকে দুনিয়া দোস্ত দারাত। উনি বললেন, আকে নামর্দিসকে দুনিয়া দোস্ত দারাত। অর্থ হলো, এত সম্পদশালী উনি কী করে আবার উনি একজন ওলি আল্লাহ হন, নাউজুবিল্লাহ। যে দুনিয়াকে মহব্বত, সে তো ওলি আল্লাহ হইতে পারে না। এটা চিন্তা করে বলেন যে ওনার আশাটাই মনে হয় কি বৃথা হলো কিনা, এই জন্য উনি ফিরে গেলেন। ওনার বাসায় গেলেন না, হুজরা শরীফে। এখন ফিরে যাবেন ক্লান্ত শ্রান্ত, পাশে মসজিদ সামনে। তো মনে করেন মসজিদ একটু বিশ্রাম নিয়ে জোহর নামাজ পড়ে উনি চলে যাবেন। তো গিয়ে শুইলেন, ঘুমাইলেন। ঘুমেনি স্বপ্নে দেখতে থাকলেন কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত কায়েম হয়ে গেছে। এখন অনেক লোক আসছে, মোল্লা জামি রহমতুল্লাহ সবাই ঘেরাও করে ধরছে যে, মোল্লা জামি, তুমি না আমাদের কাছ থেকে টাকা নিচ্ছ, পয়সা নিচ্ছ, এটা নিচ্ছ, সেটা নিচ্ছ, তুমি কর্জ নিয়েছিলে, শোধ করবে, তুমি শোধ করে গেলে এখন দিতে হবে, না দিলে তোমার নেকিগুলো আমরা নিয়ে যাবো হাসরের ময়দান। এখন মোল্লা জামির কিন্তু অপ্রস্তুত, যে হঠাৎ করে কিয়ামত হয়ে গেল, একজন বুঝতে পারে না যে কিয়ামত হবে, কী করতে হবে, খুব অস্থির। ওই সময় দেখতেন একজন বুজুর্গ লোক একটা গোড়ায় সাওয়ার হয়ে চড়ে হাসরের ময়দান ঘুরতে ওখানে আসছে। কী হয়েছে এখানে? লোকজন বলল, হুজুর, এই যে লোকটা মোল্লা জামি, সে আমাদের কাছ থেকে অনেক এটা নিচে সেটা নিচে কর্জ করেছে, ঋণ করেছে, পরিশোধ সে করে নাই, কাজে এখন সে যদি শোধ করতে না পারে, তাহলে তার নেকিগুলো আমরা নিয়ে নিব। ওনার তো কঠিন অবস্থা, হায় হুতাশ, কান্নাকাটি কোথার থেকে দিবে। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, মোল্লা জামির উনি আসলে খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন, হে মোল্লা জামি, তুমি না আমার বাড়িতে গিয়েছিলে,
অনেক সম্পদ দেখে আসছো, কিন্তু তোমাদের মতো যারা ঋণগ্রস্ত হবে তাদের জন্য রাখা হয়েছে, তুমি ওখান থেকে গিয়ে কিছু এনে এদেরকে শোধ করে দাও। এটা বললেন, বলতে দেখে আজান হয়ে গেল, শুরু হয়ে গেল। আজান শোনার গম হয়ে গেল, আর ওনার সমস্ত শরীর বয় থরথর করে কাঁপতে কাঁপতে উনি উঠে গেলেন, এত ঋণগ্রস্ত। এখন উঠছেন, উঠে উনি দৃষ্টি করছেন দরজার বাইরের দিকে, যেই বুজুর্গকে দেখছেন ঘোড়ায় সাওয়ারি ঘুরতে, ঠিক ওই বুজুর্গ আসতেছেন মসজিদে নামাজের জন্য। দেখুন আরও ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে সরে গেলেন, অজু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে পরে ওনার কাছে আসলেন, হুজুর আমি তো আসছি বায়াত গ্রহণ করার জন্য। কিন্তু আচ্ছা, তুমি বলেন ঠিক আছে, তুমি আমার বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ। কী বলেছিল ওখানে? এখন তুমি খুব লজ্জিত হয়ে গেলেন যে তুই কী বলেছ, আমি তার বলেন না। না তুমি বলো কী বলেছ। আমি তো বুঝতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে। কেন তবু বলো। আমি বলেছি আকে না মর্দিসকে দুনিয়া দুস্থ দাঁড়াত, আপনার এত সম্পদ দেখে আমি বুঝতে পারি নাই, আমার বেয়াদবি হয়ে গেছে। আমি বলেছিলাম যার এত সম্পদ তিনি কী করে ওলি আল্লাহ হন। উনি বললেন তোমার কথা হলো অর্ধেক, বাকিটুকু মিলে নাও। আগার দাঁড়ায় দোস্ত দাঁড়াত, বাড়ায়ে দোস্ত দাঁড়াত, আগার দাঁড়াত বাড়ায়ে দোস্ত দাঁড়াত, আকে না মর্দিসকে দুনিয়া দোস্ত দাঁড়াত। ওই ব্যক্তি ওলি আল্লাহ হইতে পারে না যে দুনিয়াকে মহব্বত, হ্যাঁ আগার দুনিয়া রাখে বাড়ায়ে দোস্ত দাঁড়াত, যিনি খালিক, যিনি মালিক, রহমানক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের জন্য যদি উনি দুনিয়া রাখেন তাহলে ঠিক আছে ওলি আল্লাহ সুবহানাল্লাহ। উনি তওবা করলেন, ইস্তেগফার করলেন, মাপ চাইলেন, বায়াত হইলেন। এই যে বিষয়টা, এখন ওনার নসিবে হেদায়েত আছে, এই জন্যই হেদায়েতটা লাভ করতে পারলেন, অন্যথায় কিন্তু গোমরা হয়ে যেতেন। কিন্তু অনেকগুলি বিষয় আছে, সূক্ষ্ম বিষয়, কিন্তু মানুষ আকীদা যদি শুদ্ধ করতে না পারে সে কিন্তু ফয়েজ তর্জ পেতে পারবে না, এটা একটা কঠিন বিষয়। এখন আলোচনা হয়েছে যথেষ্ট, বলার কোনো প্রয়োজন নেই। আর যেটা আশাইখুল কাউমি কান্নিবে ফি উম্মতিহি, একজন শায়েখ মুরিদের মধ্যে তদ্রুপ সম্মানিত, যেমন উম্মতের মধ্যে নবী রাসূল আলাইহিস সালাম সম্মানিত, তদ্রুপ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কাজী এখন এলমে তাসফির একটা সূক্ষ্ম বিষয়, রুহানি বিষয়, যে কোনো জাহেরি বিষয় না। একটা লোক বায়াত গ্রহণ করলো, সবক নিল, জিকির ফিকির করলো, এখানে জাহেরের সাথে সম্পর্ক নেই, হলো রুহানি নিজবতের সাথে। এখন যদি সে নিজবতটা হাসিল করতে পারে তাহলে তার পক্ষে তাকমিলি পৌঁছা সম্ভব, তার আমল আখলাক সিরত সুরত সব শুদ্ধ হবে। আর যদি তাকমিলে পৌঁছতে না পারে তাহলে কিন্তু তার কোনো জাহেরি আমলগুলি কখনই শুদ্ধ হবে না, ভুল ত্রুটি থেকেই যাবে। এই জন্য বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে এবং সোবত ইখতিয়ার করতে বেশি বেশি, তখনই সেটা সম্ভব। আর আকীদাগুলি বিশুদ্ধ করতে হবে, হস্তজন পোষণ করতে হবে। কোনো চুচারা কিলোকাল যদি কেউ করে সে কখনোই সে কোনো দিন ফয়েজ তর্জ পাবে, বরং ক্ষেত্র বিশেষে কেউ হয়তো ইমান হারাই মারা যাবে, কেউ গোমরা হয়ে মারা যাবে, এক একজন এক এক অবস্থায় মারা যেতে পারে, নাউজুবিল্লাহ। কাজে এখানে আকীদা বিশুদ্ধ করতে হবে, হস্তজন পোষণ করতে হবে, তাহলে সেটা সম্ভব। কাজে আল্লাহ পাক যেন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান সবাইকে বিশুদ্ধ আকীদা হস্তজন পোষণ করার তৌফিক দান করেন।